এই মুসলমানদের ভিতরে কুফরি করে অসংখ্য মানুষ আছে, যারা সমাজে সুদের বিস্তার করতেছে, এরা কুফরি করতেছে। যারা মুসলমানদের সমাজে শিরকের বিস্তার করতেছে, এরা কুফরি করতেছে। যারা মুসলমানদের সমাজে ল্যাংটারে দইরা পীর বানায় দেয়, এরা কুফরি করতেছে। নাই আমাদের দেশে মক্কার কাফেররা নিজেরা ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া কাবা তোয়াফ করতো ইবাদতের উদ্দেশ্যে। এই জন্য এদেরকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। এটা জাহিলিয়ার একটা যুগ, ঠিক না? আচ্ছা, ওদের চেয়ে আমরা কত বড় খতরনাক, কত বড় নষ্ট আমরা এই সমাজে। ওরা তো ল্যাংটা হইয়া ইবাদতের উদ্দেশ্যে, এদের কাছে কোনো বিধান না থাকবার কারণে উলঙ্গ হইয়া, এদের যুক্তি ছিল আমরা যে কাপড় চোপড় পরে চুরি করি, ডাকাতি করি, ধর্ষণ করি, আমরা এই সুদ খাই, মারামারি করি, এই সমস্ত কাপড় চোপড় পরে আল্লাহর ঘরের সামনে যাওয়া যাবে না, এটা বিয়াদবি। দেখেন যুক্তি, দেখেন এটা কেন? এদের কাছে কোনো বিধান না থাকার কারণে। কি না থাকার কারণে? বিধান না থাকবার কারণে। আর এই জামানার মানুষ বিধান আছে, কোরআনের বিধান, কিন্তু তারপরেও ল্যাংটার এই পীর বানায় লাইছে। ওরা তো ল্যাংটা হইয়া কাবা তোয়াফ করতো, এদের কাছে বিধান ছিল না। আর এই জামানার মুসলমানদের সামনে, মানব জাতির সামনে সুস্পষ্ট হালাল হারামের বিধান আছে, শরীয়তের বিধান আছে। এটাকে বাদ দিয়া ওরা ল্যাংটারই পীর বানায় লাইছে। তালা বাবা পীর, চাবি বাবা পীর, ল্যাংটা বাবা পীর, সালা বাবা পীর। সারা জীবনে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেও পীর। ভাই কথা বলেন না কেন? তাহলে ওই আইয়ামে জাহিলিয়াতের চেয়ে ওরা ওদের চেয়ে আমরা নিকৃষ্ট পর্যায়ে আছি না? ওরা তো ল্যাংটা হয়ে তোয়াফ করতো, একটা অবুঝ, এদের মধ্যে কোনো বিধান ছিল না। আমাদের কাছে বিধান আছে, তাও ল্যাংটারে বানায় লাইছি পীর। আবার কয় হুজুর মাল আছে এর কাছে, বহুত মাল। ল্যাংটা হয়েছে তো কি হয়েছে? এটা এর ভিতরে যা আছে সব খালি মারফতের মাল। কি মাল যে আছে, যে রাস্তায় হাঁটলে সব তো দেখি। আমারে বলেন, আজকে 1450 বছর পরে এসে একটা মুসলিম সমাজে যখন একটা ল্যাংটারে মানুষ পীর বানায়, তখন এরা ওই আপনার আরব দেশের 1400 বছর আগে কাফের যারা, এদের চেয়ে জঘন্য না? এদের চেয়ে জঘন্য না? কুফরি, এটা কুফরি। সুনামগঞ্জে সিলেটে বন্যা হইল না? বন্যা হয়েছিল না কত বছর আগের বছর? ত্রাণ নিয়ে গেছি। সুনামগঞ্জে একটা থানার নাম আছে ধর্মবাসা। কি নাম? এই ধর্মবাসা থানায় এক পীরের মাজার আছে, নাম ল্যাংটার মাজার। টেকের ঘাট গেছি মাল নিয়ে, 15 লক্ষ টাকা ত্রাণ নিয়ে গেছি আমি ওখানে দিতে গিয়ে দেখি মাজার একটা পানি নিচে ডুবিয়ে রয়েছে, একটা সাইনবোর্ডের উপরে উঠে রয়েছে, নাম লেখা কুত্তাসার মাজার। কিসের মাজার? আমি জিজ্ঞাসা করলাম এটা শানে নজুল কি? এটার সাথে কুত্তা থাকতো সব সময়, এটা যেন মরছে, এটার নাম হচ্ছে কুত্তাসার মাজার।